সম্মানিত দর্শক মণ্ডলী, এমএফ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এমএফ বাংলা টিভির অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান আইন আদালতের পক্ষ থেকেও আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে আইন আদালত অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে আইনগত কিছু বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটি পর্বে আমাদের সামাজিক জীবনের অত্যন্ত অনিবার্য কিছু বিষয় নিয়ে আমরা আইনের বিধান আলোচনা করে থাকি এবং এই আলোচনায় বাংলাদেশের বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত থাকেন। যথারীতি আমাদের আজকের অনুষ্ঠানেও দুজন বিজ্ঞ আইনজীবী আমার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবেন। আমি বিজ্ঞ আইনজীবীদের পরিচিতি দিচ্ছি। আমার ডান পাশে আছেন বিজ্ঞ আইনজীবী জনাব আব্দুর রশিদ মোল্লা সাহেব এবং আমার বাম পাশে আছেন বিজ্ঞ আইনজীবী জনাব গুলজার হোসেন সাহেব। সম্মানিত সুধী, আমাদের আজকের পর্বে আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রাধান্য পাবে, সেটি হচ্ছে তালাক। মুসলিম দাম্পত্য জীবন এর ক্ষেত্রে, মুসলিম আইনের ক্ষেত্রে তালাক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই তালাক কখন প্রদান করতে হবে, কিভাবে প্রদান করতে হবে, তালাক কখন কার্যকর হবে, এই বিষয়ে আমাদের সমাজে মানুষদের মাঝে নানান ধরনের বিভ্রান্তি রয়েছে। আমাদের আজকের পর্বের এই আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব তালাক কিভাবে কার্যকর হয়, কিভাবে তালাকের অনিবার্য কী কী শর্তাদি রয়েছে সেই সম্পর্কে বিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে আপনাদের একটি স্পষ্ট ধারণা দেওয়ার। সম্মানিত দর্শক, আসুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে বিজ্ঞ আইনজীবী জনাব গুলজার হোসেন সাহেবের কাছে। জনাব গুলজার হোসেন সাহেব, তালাকের ক্ষেত্রে কি কি নিয়ম রয়েছে, কি কি শর্তাদি রয়েছে? আপনি খুবই একটা মূল্যবান প্রশ্ন করেছেন। মুসলিম পারিবারিক আইনের ৭ ধারা মোতাবেক তালাকের মৌলিক নিয়ম হলো তালাক মুখে উচ্চারণ করতে হবে। তালাকের বিষয়টি যাকে তালাক প্রদান করা হলো তাকে নোটিশের মাধ্যমে জানাতে হবে। অর্থাৎ স্বামী স্ত্রীকে তালাক প্রদান করিলে নোটিশের মাধ্যমে জানাতে হবে এবং স্ত্রী স্বামীকে তালাক প্রদান করিলে তাকেও নোটিশের মাধ্যমে জানাতে হবে। এখানে উল্লেখ্য, তালাকের অনিবার্য বিষয় হচ্ছে আপনার যাকে তালাক প্রদান করা হবে তার এলাকার চেয়ারম্যান বা পৌরসভা চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের বরাবরে তালাকের নোটিশটা প্রদান করতে হবে এবং এখানে চেয়ারম্যানের বরাবরে নোটিশ পাঠানোটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক ওই যে নোটিশটা চেয়ারম্যানের বরাবরে পাঠানো হবে সেই নোটিশের একটি কপি স্ত্রীর বরাবরও প্রদান করতে হবে। আপনাকে ধন্যবাদ। এখন আমরা আসছি জনাব আব্দুর রশিদ মোল্লা সাহেবের কাছে। আব্দুর রশিদ মোল্লা সাহেব, যদি তালাকের ক্ষেত্রে চেয়ারম্যানকে নোটিশ প্রদান করা না হয় সেই ক্ষেত্রে কি তালাক কার্যকর হবে? ধন্যবাদ আপনাকে অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। এই ক্ষেত্রে চেয়ারম্যানকে নোটিশ প্রদান না করা হলে তালাক কার্যকরী হবে না। 1961 সালের মুসলিম পারিবারিক আইনের 7-1 ধারা স্পষ্ট বলা আছে যে চেয়ারম্যানকে নোটিশ প্রদান করতে হবে। অর্থাৎ চেয়ারম্যানকে নোটিশ প্রদান করাটা আইনে বাধ্যবাধকতা করা হয়েছে। কাজেই চেয়ারম্যানকে নোটিশ না করে কোনো তালাক কার্যকর হওয়ার কোনো সুযোগ আইনে নাই। আপনাকে অনেক ধন্যবাদ জনাব আব্দুর রশিদ মোল্লা সাহেব। এবারে আমরা আসবো জনাব মোহাম্মদ গুলজার হোসেন সাহেবের কাছে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, তালাকের নোটিশ পাওয়ার পর চেয়ারম্যান সাহেবের দায়িত্ব কি? তালাকের নোটিশ পাওয়ার পর চেয়ারম্যান সাহেবের দায়িত্ব হচ্ছে উনি স্বামী স্ত্রী উভয় পক্ষের একজন করে গার্জিয়ানকে নিয়ে একটি সালিসি পরিষদ গঠন করবেন। 90 দিনের মধ্যে সেই সালিসি পরিষদ স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ মেটানোর চেষ্টা করবেন। যদি তারা চেষ্টায় ব্যর্থ হন তাহলে 90 দিন পরে তালাক কার্যকর হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ জনাব গুলজার হোসেন সাহেব। আমরা আবারও আসছি জনাব আব্দুর রশিদ মোল্লা সাহেবের কাছে। চেয়ারম্যান সাহেব তালাকের নোটিশ পাওয়ার পর তিনি যদি সালিসি পরিষদ গঠনে ব্যর্থ হন সেই ক্ষেত্রে কি হবে? আসলে চেয়ারম্যান সাহেবের কাজ হচ্ছে উনি স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ মীমাংসা করার চেষ্টা করা এবং সালিসি পরিষদ গঠন করার জন্য উনি উভয় পক্ষকে নোটিশ দিবেন, কিন্তু উনি কাউকে হাজির করতে বাধ্য নন। সুতরাং চেয়ারম্যান সাহেব সালিসি পরিষদ গঠনে ব্যর্থ হলেও 90 দিন পর তালাকটি কার্যকরী হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ জনাব আব্দুর রশিদ মোল্লা সাহেব। আমরা আবারও আসছি জনাব গুলজার হোসেন সাহেবের কাছে। জনাব গুলজার হোসেন সাহেব, এই যে তালাকের নোটিশের ক্ষেত্রে যে 90 দিনের একটি বাধ্যবাধকতা রয়েছে তালাক কার্যকরের ক্ষেত্রে,
এই 90 দিনের কোনো ব্যতিক্রম আছে কি? হ্যাঁ, হয়। চেয়ারম্যান সাহেব নোটিশ পাওয়ার 90 দিনের মধ্যে যদি আপোষ মীমাংসা করতে ব্যর্থ হন, তাহলে 90 দিন অতিক্রান্ত হলেই আপনার তালাক কার্যকর হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয়, আপোষ মীমাংসার আলোচনা বা প্রক্রিয়া চলমান হয়, তাতে করে 90 দিন অতিক্রান্ত হলেও আপোষ মীমাংসার আলোচনা এটা শেষ না হওয়া পর্যন্ত তালাক কার্যকর হবে না। আপনাকে ধন্যবাদ। এবারের প্রশ্ন জনাব আব্দুর রশিদ মোল্লা সাহেবের কাছে। চেয়ারম্যান সাহেবের দায় দায়িত্ব সম্পর্কে আমরা আলোচনা করছি। আচ্ছা, তালাকটি আইনগতভাবে বৈধ হলো কিনা বা আইনসঙ্গত হলো কিনা, এই বিষয়টি যাচাই করার কোনো ক্ষমতা চেয়ারম্যান সাহেবের আছে কিনা? না, তালাকটি বৈধ হলো কিনা এই বিষয়ে যাচাই করার ক্ষমতা চেয়ারম্যান সাহেবের নেই। শুধুমাত্র উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসার চেষ্টা ছাড়া চেয়ারম্যান সাহেবের আর কোনো দায় দায়িত্ব নেই। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও আসছি জনাব গুলজার হোসেন সাহেবের কাছে। জনাব গুলজার হোসেন সাহেব, এই যে তালাকের পরে যে 90 দিনের সময়টি, এই 90 দিনের পূর্বেই যদি স্বামী স্ত্রী আপোষ মীমাংসার মাধ্যমে আবার সংসার শুরু করে, সেক্ষেত্রে কি হয়? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। 90 দিনের পূর্বেই যদি স্বামী স্ত্রীর মধ্যে আপনার দাম্পত্য সম্পর্ক শুরু হয়, তাহলে তালাক কার্যকর হবে না এবং তাদের বৈবাহিক সম্পর্ক আবার আগের মতো চলমান থাকবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও আসছি জনাব আব্দুর রশিদ মোল্লা সাহেবের কাছে। গুলজার সাহেব যেটা বললেন সেটা হচ্ছে যে 90 দিন অতিক্রান্ত হওয়ার পূর্বেই যদি স্বামী স্ত্রী আবার দাম্পত্য সম্পর্ক শুরু করে, সেক্ষেত্রে তালাক কার্যকর হবে না। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এখন আবার দাম্পত্য জীবন শুরু করতে হলে কি আবার তাদের নতুন করে বিয়ে করতে হবে কিনা? না, যেহেতু তালাকটি কার্যকর হয়নি এবং তাদের মধ্যে বিবাহটি বলবৎ আছে, সেক্ষেত্রে নতুন করে আর বিবাহ করার কোনো প্রয়োজন হবে না। সম্মানিত দর্শক, আমাদের আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটি যে তালাকের কিছু নিয়মকানুন আছে। প্রথমত, তালাক মুখে উচ্চারণ করতে হবে। দ্বিতীয়ত, যাকে তালাক প্রদান করা হলো তাকে নোটিশ দিয়ে জানাতে হবে। এবং সবচেয়ে অনিবার্য শর্ত হলো, যাকে তালাক প্রদান করা হলো তার সেই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান তাকে নোটিশ আকারে তালাকের বিষয়টি জানাতে হবে। এবং চেয়ারম্যান সাহেব সেই নোটিশটি পাওয়ার পর বরপক্ষ এবং কনে পক্ষের একজন করে গার্জিয়ান নিয়ে একটি সালিসি পরিষদ গঠন করবেন এবং সেই সালিসি পরিষদ পরবর্তী 90 দিনের মধ্যে চেষ্টা করবেন যে স্বামী স্ত্রীর বিরোধ মেটানো যায় কিনা। যদি বিরোধ মেটানো না গেল অর্থাৎ ব্যর্থ হলেন, সেই ক্ষেত্রে 90 দিন অতিক্রান্ত হওয়ার পরই তালাকটি কার্যকর হয়ে যাবে। আর বিষয়টি যদি এরকম হয় যে 90 দিন অতিক্রান্ত হয়ে গেছে ঠিকই, কিন্তু আপোষের আলোচনা বা প্রক্রিয়াটা চলমান, সেই ক্ষেত্রে কিন্তু 90 দিন অতিক্রান্ত হলেই তালাকটি কার্যকর হবে না, বরং আলোচনা বা প্রক্রিয়া যতদিন চলমান থাকবে ততদিন পর্যন্ত তালাক কার্যকর হবে না। প্রক্রিয়াটি শেষ হবে, তারপরই তালাক কার্যকর হবে। সম্মানিত দর্শক, এই আলোচনার মাধ্যমে আপনারা কিছুমাত্রও যদি উপকৃত হন, তাহলে আমাদের এই আইন আদালত অনুষ্ঠান নিজেকে সার্থক বলে মনে করবে। আমরা আপনাদের জন্যই আয়োজন করে থাকি। আপনারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন, যে কোনো সমালোচনা করতে পারেন। আপনাদের মতামত, আপনাদের সমালোচনা অত্যন্ত সাদরে গৃহীত হবে এবং MF বাংলা টিভির কমেন্টস বক্সে গিয়ে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন। আমরা পরবর্তীতে চেষ্টা করব আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমাদের কন্টেন্ট তৈরি করতে। আপনাদের জন্য অনুষ্ঠান, আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভালো মন্দ যাচাই করবেন। আগামী পর্ব পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের সাফল্য কামনা করে শেষ করছি। ধন্যবাদ।